আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই রায় দেন। তাদের গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গত বছরের ২৮শে অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনালাপ করেন শেখ হাসিনা, যেখানে তিনি ২২৭ জনকে মারার লাইসেন্স পাওয়া গেছে এমন মন্তব্যসহ বিভিন্ন কথা বলেন, যার মাধ্যমে আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সহ সংশ্লিষ্টদের ভীতি প্রদর্শন করা হয় মর্মে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। শুনানি শেষে ২ জনকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ট্রাইব্যুনালে এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন এওয়াই মশিউজ্জামান এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান যদি হুমকি দেন তবে তা বিচার কাজে সম্পৃক্তদের ভীত সন্ত্রস্ত করবে, শুনানিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী আমরা কাজ করব, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে, আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ জনকে সাজা দিল ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্কের মাধ্যমে সেই মামলাটিরও একটা সুরাহা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। সংস্কারের অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, গণতন্ত্রের ভিত শক্ত করতে এই দলের দায়িত্ব বেশি। তিনি বলেন, জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে, মানুষ ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ করবে। এর বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না, দলের কাউকে এমন কাজে প্রশ্রয়ও দেওয়া যাবে না। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আর একটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট।
সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা করে এনসিপি। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দা নূর হোসেন, এনটিভি নিউজ। এনসিপির পদযাত্রা এখন লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য আমাদের জানান। ইফতেখার, এনসিপির পদযাত্রাটি এই মুহূর্তে লালমনিরহাট জেলায় প্রবেশ করেছে এবং লালমনিরহাটের মোস্তাফি বাস স্ট্যান্ড যে বাজারটি রয়েছে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নেমেছেন এবং এখানকার যে বাসিন্দারা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং মানুষের যেই সুখ দুঃখের কথা রয়েছে সেগুলো তিনি শোনার চেষ্টা করছেন এবং এরপরেই তারা লালমনিরহাটে যাবেন এবং সেখানে পথসভা করবেন। সেখান থেকে হয়তো নেতাকর্মীদের সঙ্গে তারা ভাষণ দেবেন। এই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপি একই সঙ্গে তাদের যেই নির্বাচনী প্রচারণা সেটিও চালাচ্ছেন এবং এর আগে 2টি জায়গায় রংপুরের কাউনিয়া এবং কুড়িগ্রামের একটি আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং এখন এই মুহূর্তে লালমনিরহাটে তাদের যে পদযাত্রা, তাদের যেই কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং তিনি এখানকার স্থানীয় যারা নাগরিক রয়েছেন, স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন এবং এর মধ্য দিয়ে তাদের যে পদযাত্রাটি সেটি শেষ করবেন এবং এই পদযাত্রার মাধ্যমে এই পদযাত্রা শেষ করে 30 দিন ব্যাপী এই পদযাত্রাটি শেষ করে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবেন এবং একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করবেন। ইফতেখার। কক্সবাজারের চকরিয়ায় পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে 3 মামলায় আবারও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরওয়ার জানান, সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাফর আলমকে হাজির করে পুলিশ হত্যাসহ 3টি মামলায় 11 দিনের রিমান্ড আবেদন করে। শুনানির শেষে বিচারক হত্যা মামলায় 4 দিন ও বাকি 2টি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুন চকরিয়া থানায় দায়ের করা 5টি মামলায় জাফর আলমের 14 দিনের রিমান্ড শেষ হয় আজ। গণতন্ত্রের উত্তরণের জন্য দেশে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশে ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, ইলিশের মূল্য নির্ধারণের বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার ভিত্তিতে মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চাঁদপুর থেকে শুধু প্রস্তাব পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে সারা দেশে ইলিশের দাম নির্ধারণ করা হবে। চিঠিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের স্বাদের সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন, যা ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশের চড়া মূল্যের কারণে ইলিশ জনসাধারণের ক্রয় সীমার নাগালের বাইরে চলে যাচ্ছে। এজন্য ইলিশের মূল্য নির্ধারণের বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।
5 দফা দাবি বাস্তবায়নে 5 জুলাই থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন। 5 দফা দাবির মধ্যে রয়েছে পাথর কোয়ারি খুলে দেয়া, ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেটের বর্তমান জেলা প্রশাসকের অপসারণ। বগুড়ায় জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিএমএর সভাপতি অধ্যাপক ডাক্তার আসফারুল হাবিব রোজের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাফেল। এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, ভেষজ চারা রোপণ করা হয়। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।